একে অপরের হাত ধরে নাও, বন্ধুত্ব করে নাও। আমার কিছু হলে তুমি শ্বাস নেবে, তোমার কিছু হলে আমি শ্বাস নেব। এইভাবে প্রতিটা বুতে বুতে 30 জন করে যুবক হাতে হাত মিলিয়ে দে, বন্ধুত্ব হয়ে যা। পারিবারিক অশান্তি থাকতে পারে, একসাথে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, মসলা যদি আছে ঠুকুর মুকুর হতে পারে, কিন্তু এমন একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যায় শুয়ে রেখে দে। তোদেরকে নাগরিক থেকে কৃতদাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। Subscribe now my channel. যুবকেরা, এই ভারতের জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, মেয়েদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এই ভারতের জমিনেতে গরিবদের কোনো অধিকার ছিল না, কৃতদাস বানিয়ে রেখেছিল। তাদের উপরে যেমন গরু লাঙল দিলে চাবুক মারা হয়, তাদের উপরে এইভাবে অত্যাচার চলতে লেগেছিল। ছেলে বাপকে হত্যা করে, বাপ ছেলেকে হত্যা করে। গল্প বলছি, ইতিহাস পড়ছি। এইরকম অন্ধকার যখন রাজ্য চলতে ছিল, গরিবে নওয়াজ এই ভারতের মানুষকে বোঝাতে লাগলো, বাবারা তোমরা মানুষের ওপর জাত নিচু জাত ছুঁয়াছুঁয়ি কেন করো? সবার স্রষ্টা হলো একজন, তোমরা সবাই মিলে মিশে থাকো। আমার গরিবে নওয়াজে সুন্দর ব্যবহার দেখে, আমার গরিবে নওয়াজে ইনসাফ ইনসানিয়াত দেখে, আমার গরিবে নওয়াজে গরিবদের অধিকারের আন্দোলন দেখে, আমার গরিবে নওয়াজে শান্তির বার্তা দেখে দলে 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 মানুষেরা ইমানের নূরের কালেমা পড়ে গরিবে নওয়াজের কাতারে এসে দাঁড়াতে লাগলো। ওই সময় বাদশা পৃথ্বীরাজ তৎকালীন সময়ে গরিবে নওয়াজকে বাধা দিতে লেগেছিল, সেনা পাঠিয়ে দিয়ে গরিবে নওয়াজকে রুখতে চেয়েছিল। যা মুসলমানকে বলে দাও এমন করে যেন এলাকা ছেড়ে চলে যা। গরিবে নওয়াজ কি বলেছিল? এ পৃথ্বীরাজের সেনা শুনে রেখে দে, তোর রাজাকে যে বলে দিয়ে যা। গরিবে নওয়াজ ভারতের রাজা হতে আসেনি, গরিবে নওয়াজ ভারতকে দখল করতে আসেনি। গরিবে নওয়াজ এসেছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের সৃষ্টি। মানুষের উপরে জুলুম হচ্ছে, এই মানুষগুলোকে শান্তির রাস্তা দেখে শান্তি মানবতার সঙ্গে বাঁচার মুক্তি দিতে এসেছে। আজও সেই গরিবে নওয়াজের খানদান বলে যাচ্ছে, টিএমসি সরকার আমি তোর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি এসেছি। বাংলার অসহায় মুসলিম দলিতদের উপরে ৭৩ বছর ধরে জুলুম হচ্ছে, এদেরকে তোদের দাসত্ব থেকে বাঁচিয়ে এদেরকে মুক্তি শান্তির রাস্তা দেখাতে এসেছি। গরিবে নওয়াজকে সেদিন রুখার চেষ্টা করেছিল। গরিবে নওয়াজ বলেছিল তোর রাজাকে যে বলে দিয়ে যা, এ জমিন যার আসমান যার, তার হুকুম ছাড়া আমি কখনো এক পা লড়াবো না। আজকে আমিও বলে দিয়ে যাই, এ জমিন যার আসমান যার, তার ছাড়া কারো কাছে মাথা নত করি না, তার ছাড়া কাউকে ভয় করি না। পৃথিবীর যত বড় শক্তি হোক না কেন তাকে আমি তোয়াক্কা করি না। একমাত্র স্রষ্টা আল্লাহকে সিজদা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া কখনো কারো দাসত্ব করিনি, আর কখনো কারো গোলামি দাসত্ব করব না। এ যুবকেরা, তোমরাও তৈরি হও, তোমরাও দাঁড়িয়ে যাও, তোমরাও কথা বলতে শুরু করো, একে অপরের হাত ধরে নাও, বন্ধুত্ব করে নাও। আমার কিছু হলে তুমি শ্বাস নেবে, তোমার কিছু হলে আমি শ্বাস নেব। এইভাবে প্রতিটা বুতে বুতে 30 জন করে যুবক হাতে হাত মিলিয়ে দে, বন্ধুত্ব হয়ে যা। পারিবারিক অশান্তি থাকতে পারে, একসাথে হাড়ির পাশে হাড়ি থাকলে ঠুকুর মুকুর হতে পারে, মসলা যদি আছে ঠুকুর মুকুর হতে পারে, কিন্তু এমন একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যায় শুয়ে রেখে দে। তোদেরকে নাগরিক থেকে কৃতদাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দী করে নিয়ে
ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না। যে মাঠে তুই চাষ করতি 250-300 টাকা চললি দি, ওটা 50টা টাকায় তোকে দেবে। 200 টাকা জালিম বাদশা লুটে নেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কৃতদাস বানাবে। কার উপরে তুই ভরসা করবি? দিদির উপরে ভরসা করলো ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলো ঠকবি, এমন করে সিপিএম এর উপরে ভরসা করলো ঠকবি। তাই আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবো, নিজের মা বউয়ের সুখ বাঁচাবার জন্য নিজেকে বাঁচো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। পৃথিবীর জমিনে জালিমরা কখনো গরিবদেরকে বাঁচতে দেয় না, পৃথিবীর জমিনে শক্তিশালীরা কখনো কমজোরকে বাঁচতে দেয় না। কমজোর যতক্ষণ না এক হয়েছে ততক্ষণ জালিম জব্দ হয়নি, কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ শয়তানরা জব্দ হয়নি। তাই আমি আজকে আব্বাস সিদ্দিকী, বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি বোন ভালোবাসে। তাদের চোদাবকে বাঁচাবার জন্য, আমার ভাইদের জীবনকে ইজ্জতের সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে, যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করব না। আল্লাহর রাস্তে বলে দিয়ে যায়, তোমরা চেষ্টা যদি করো, আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে। তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে।